हाई फ्रेंड वेलकम टू माई चैनल फैमिली ब्लॉगे सबाइके स्वागतम। आज के आमी बानाबो दादा बौदी स्टाइलेर बिरियानी। तो आमी आर दादा मिले करे निलाम दादा बौदी स्टाइलेर बिरियानी। तो तोमरा देखते थाको बिरियानिटा किभाबे बानिয়েছি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্টে জানিও। আর আমাদের চ্যানেলটা যদি এখনো কেউ সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখতে থাকো কিভাবে আমরা বানাই। तो देखो प्रथमे आमी चिकेन निয়েছি, चिकेनेर पिसगुलो आमी एकटु छुरिर साहाज्ये केटे निচ্ছি মাঝখান থেকে। আরেকটা কথা বলে দিই তোমাদের, চিকেন দাদা বৌদি বিরিয়ানিতে চিকেনের ওজন প্রায় 200 গ্রামের মতন হয়। আমি এখানে 100 থেকে 150 গ্রামের ওজনের চিকেন নিয়েছি। তোমরা চাইলে 200-250 গ্রামের চিকেন নিতে পারো। তো দেখো আমি এখানে বড় বড় আলুগুলো নিয়েছি আর একটা আলুকে 2 পিস করে নিয়েছি। आलूगुलो काटा हो गेছে। এবার আমি এটা কড়াইতে তেল দিয়ে দেব। তো দাদা বৌদি বিরিয়ানিতে তেল আর ঘি সমান দেয়, ঘির পরিমাণটা খুব প্রচুর থাকে। আমি এখানে ঘি ব্যবহার করব না বেশি, আমি এখানে তেলের সাথে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ঘিও দিতে পারো, ঘির পরিমাণটা তেলের পরিমাণটা একসাথে সমানভাবে দিতে পারো। देखो এখানে আমি 500 মতন পেঁয়াজ দিয়েছি, কুচি করে দিচ্ছি। পেঁয়াজটা আমি খুব লাল করে ভেজে নেব। দাদা বৌদি বিরিয়ানিতে পেঁয়াজে বেরেস্তাটা করা হয় না, এখানে একেবারে পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়া হয়। আর এখানে দেখো আমি আদা রসুন পেস্ট করে নিয়েছি। এবার আদা রসুনের রসটা আমি বার করে নেব। দেখো আমি আদা রসুনের রস বার করে নিয়েছি। এখানে আমার আস্তে আস্তে পেঁয়াজটা ভাজা হচ্ছে। পেঁয়াজটা যতক্ষণে লাল করে ভাজানো হচ্ছে ততক্ষণ একটু ওয়েট করছি। দেখো মোটামুটি লাল হয়ে আসছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ভাজার পর তোমরা জল দিয়ে দেবে। দাদা বৌদি বিরিয়ানিতে এইভাবেই আলু চিকেন করা হয়, পেঁয়াজের মধ্যে জল দিয়ে। দেখো তারপরে আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দেবো। পেঁয়াজের রসের সাথে আমি নুন, কাশ্মীরি লঙ্কা আর হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিলাম। দেখো সুন্দর করে পেঁয়াজের রসটাও বেরিয়ে গেছে, তো ফুটে উঠেছে। এবার আমি আলুর টুকরোগুলো দিয়ে দেবো। একটু সময় ধরে আলুগুলো সিদ্ধ করতে হবে। এই পেঁয়াজের রসে খুব সুন্দর গন্ধ হবে দেখবে। আর উপর থেকে এবার আমি মিঠা আতর আর পেঁয়াজের যে রসটা করেছি সেটাও আমি দিয়ে দেবো। আমি আর একটু পরিমাণ জল দিয়ে দিলাম, যেহেতু আলুগুলো সেদ্ধ হবে। তোমরা এখানে পেঁয়াজ, আদা আর রসুনের পেস্টও তোমরা ব্যবহার করতে পারো। আতর আর আদা রসুনের রসটাও আমি দিয়ে দিলাম। তারপরে আমি এবার একটা ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার আস্তে আস্তে এখানে আমার আলুগুলো সেদ্ধ হোক। দেখো আমার আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একে একে আলুগুলো তুলে নেব। তুলে নেওয়ার পর আমি এই রসে আমি চিকেনগুলো সেদ্ধ করে নেব। এবার আমি এই রসের মধ্যে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি চিকেনগুলো এবার সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। দেখো
দেখো যতক্ষণ চিকেনটা সেদ্ধ হয় ততক্ষণ আমি বিরিয়ানির মশলাটা বানিয়ে নেবো। দেখো এখানে আমি নিয়েছি জায়ফল, জয়িত্রী, সাজিরে, সামরিচ, ধনে, গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি। আমি সেগুলো করে ভালো করে ফ্রাই করে নেবো হালকা করে। তারপরে আমি মিক্সিতে গুঁড়ো করে নেবো। দেখো আমি তাওয়াতে এটা দিয়ে দিচ্ছি। আমি এটা হালকা গরম ভাজা হলে তারপরে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। দেখো এখানে আমি ভাতের জন্য জলটাও বসিয়ে দিয়েছি। আমি এখানে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ভাতের জলে। আমি এখানে ভাতটা করে নিচ্ছি। এখানে ভাত হচ্ছে। আর এখানে আমি একটা কিছুটা দুধ নিয়েছি। দুধের মধ্যে আমি 50 গ্রামের মতন খোয়া ক্ষীর আর এলাচ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারো। আমার কাছে এলাচের গুঁড়ো ছিল না বলে আমি এলাচটা থেতো করে দিয়েছি। আরেকটা আমি বাটিতে জল নিয়েছি। কিছুটা জল নিয়ে আমি 2 চিপি কেওড়া জল আর 2 চিপি গোলাপ জল আর জাফরানটা দিয়ে আমি ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। তখন আমি জাফরান দিয়ে এই জলটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবো। তখন আমার ওখানে মাংস রেডি। আমি অন্য একটা পাত্রে আমি মাংসটা নিয়ে নিলাম। আমি নিচের লেয়ারে আমি চিকেনটা দিচ্ছি। তারপর ওপর থেকে আমি টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা একটু ফেটিয়ে নিয়েছি। দাদা বৌদির বিরিয়ানিতে টক দইটা এইভাবে ওপর থেকে দেওয়া হয়। তারপর আমি আলু বোখরা, তারপরে বিরিয়ানি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম ওপর থেকে। তারপর আমি এখানে প্রথম লেয়ারে আমি ভাতটা দিয়ে দিলাম। নিচের ভাতটা কিন্তু তোমরা খুব বেশি পরিমাণে করবে না। 60% হলে পরে তোমরা নিচের লেয়ারটা দেবে। 60% যখন হবে তখন তুলে তোমরা নিচের লেয়ারটা দেবে। আর ওপরের লেয়ারটা যখন 80% হবে তখন দেবে। দেখো আমি হাঁড়ি থেকেই তুলে নিলাম। তারপর আমি আলুগুলো দিয়ে দিয়েছি। তারপর লেয়ারটা আমি যখন 80% হয়ে গেছে তারপর আমি দিয়ে সাজিয়ে নিলাম। আমি ওপর থেকে যে দুধে আর খোয়া ক্ষীর দিয়ে করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর আমি জাফরান ভেজানো জলটাও দিয়ে দেবো। জাফরান ভেজানো জলও দিয়ে দিলাম। তারপর বিরিয়ানি মশলা দিয়ে দেবো আর ওপর থেকে আমি মিঠা আতর দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে কিন্তু ঘি ব্যবহার করতে পারো। আমরা ঘিটা ব্যবহার করিনি, কিন্তু দাদা বৌদির বিরিয়ানিতে ওপর থেকে প্রচুর পরিমাণে ঘি দেওয়া হয়, তোমরা চাইলে দিতে পারো। তো দেখো আমি মিঠা আতর দিয়ে দিচ্ছি ওপর থেকে। এবার আমি এটা ঢাকনা দিয়ে আমি মুখটা আটকে আমি স্টিমে রাখবো প্রায় 35 মিনিট। স্টিমে থাকবে। 10 মিনিট আমি গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দেবো। তারপর 15 মিনিট আমি কমিয়ে দেবো আর 10 মিনিট আমি গ্যাসটা অফ করে রাখবো। তো আমার দেখো স্টিম দেওয়া হয়ে গেছে। আমার রেডি দাদা বৌদি স্টাইলে বিরিয়ানি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর ভালো লাগলে লাইক শেয়ার আর তো করবেই। আর আমাদের চ্যানেলটা যদি এখনও কেউ সাবস্ক্রাইব করে না থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে আরেকটা রেসিপি নিয়ে আবার আসছি পরে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।